হ্যালো বন্ধুরা, বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে আর এই টাইমে লতি নিয়ে চলে এসেছিল কালকে আমার বর, কিন্তু এই লতিটা পড়েছিল কালকে আর করতেই ভালো লাগেনি। আজকে করছি লতিটা। দেখো লতিটা কাটাই এনেছিল, আর এই দেখো লতিটাকে আগে সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করে তারপরে জলটাকে ফেলে দিতে হবে, আর এটা ভালো করে সেদ্ধ না করলে কিন্তু খেতেও ভালো লাগে না, শলা শলা থাকলে কিন্তু হবে না। এটা ভালো করে সেদ্ধ করে চালনিতে আমি ছেঁকে নিচ্ছি। তোমরা দেখো আমি এইভাবে রান্না করি, তোমরা কিভাবে রান্না করো আমাকে জানিও। দেখো ওটাতে মানে দিয়ে দিলাম ছাঁকনিতে, ওটা জলটা ঝরে যাবে। আর কড়াই গরম হয়েছে, কড়াই গরম হওয়াতে এরপরে দেখো তেল দিয়ে দিলাম এবং তেলের মধ্যে একটু রসুন দিয়ে দিচ্ছি আর একটু দেবো কালো জিরা। রসুনটা একটু লাল লাল হয়ে গেলে তারপরে দেবো কালো জিরা। কাঁচা লঙ্কাও দেওয়া যেত, কিন্তু লতিও হচ্ছে গিয়ে সবুজ সবুজ ভাব, আবার কাঁচা লঙ্কাও রান্নার পরে লতির কালারই চলে আসবে, তারপরে খুব ঝাল লেগে যাবে, এই জন্য কাঁচা লঙ্কা কিন্তু দিচ্ছি না। দেখো রসুন আর কালো জিরাটা ভালো করে ভেজে নিচ্ছি। রসুন আর কালো জিরাটা ভালো করে ভেজে নিয়ে তারপর কিন্তু লতিটা দেব। আর এই জিনিসগুলো মানে অনেক কিছু দিয়ে করা যায়, চিংড়ি মাছ দিয়ে করা যায়, ডালের বড়া দিয়ে করা যায়। আজকে আমি শুধুই করছি, আরেকদিন তোমাদের চিংড়ি মাছ বা ডালের বড়া দুটো দিয়ে দেখবো। আজকে দেখো নর্মালভাবে করছি, নুন দিলাম, হলুদ দিলাম, আর দেবো এরপরে সরষা বাটা। জানো তো সরষা বাটা দিয়ে আজকে করবো। এটা সরষা বাটা ছাড়া কিন্তু একদমই ভালো লাগে না, শুধু যদি করো। কিন্তু তুমি যদি পেঁয়াজ রসুন দিয়ে শুধু করো, তার মধ্যে তুমি বড়া বা জিরাদা দিয়ে করলেও তুমি বড়া বা চিংড়ি দিতে পারো। আবার অনেকে শুনেছি মাছের মাথা দিয়ে খায়, কিন্তু আমার জিনিসটা একদমই পছন্দ হয় না। যাই হোক, যে যেমন খায়, আমি এইরকম খাই। দেখো সরষা কাঁচা লঙ্কা নিলাম, আর এটা কিন্তু আমি পাটায় বেটে নেব। কারণ কি বলো তো, মিক্সিতে আমি অনেকবার বেটেছি, সরষা না অল্প বাটলে না মিক্সিতে বাটা হয় না ভালো করে। যদিও বেশিও আমি কোনোদিনও বাটিনি, অল্পই বাটতে গিয়েছি, বাটতে গিয়ে দেখেছি একদমই ভালো বাটা হয়নি। তাই জন্য এটা আমি হাতেই বেটে নিচ্ছি। হাতে বাটলে এমনিও জিনিসের স্বাদ ভালো হয়, আর সরষা বলে কথা, সেটা তো ভালো করে হাতে বাটাই ভালো, কারণ মিক্সিতে অল্প সরষা নাকি বাটা হয় না। যাই হোক, দেখো আমি কিন্তু মোটামুটি ভালো করেই বেটেছি। আর এবারে এটা দিয়ে দেবো, নুন হলুদ দিয়ে নেড়েচেড়ে ওটাকে ভালো করে নিয়েছি দেখলে। এবারে সরষাটা দিয়ে দেবো, আর সরষাটা কাটিয়ে যতটা যা আছে জল টল দিয়ে শিলটা ধুয়ে দেবো। শিল ধোয়া জলের স্বাদই কিন্তু আলাদা বন্ধুরা, জানো তো। যাই হোক চলো, এটা কথার কথা, জানি না এটা সত্যি কিনা। এবারে দিয়ে দিচ্ছি একটু চিনি, কারণ একটু লতিটা মিষ্টি মিষ্টি ভাব না হলে খেতে ভালো লাগে না। নুন তো দিয়েই দিয়েছি, হলুদ লঙ্কা সবই দিয়ে দিয়েছি। লঙ্কাটা হচ্ছে কি সরষার মধ্যে যেটা ছিল সেটাই দিলাম, আর এমনি কোনো লঙ্কা দিলাম না। বেশি ঝালও আবার এটা ভালো হয় না কিন্তু। একটু চিনি দিয়ে এরপর দেখো ডিশে তুলে নিচ্ছি। আর এটা আমি একটু খেয়ে দেখলাম, অসম হয়েছে খেতে। তোমরা একটু করে দেখো, নর্মালভাবেই করে দেখো না, খুব ভালো লাগে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর তোমরা অবশ্যই খেয়ে দেবে এবং আমাকে জানাবে যে হ্যাঁ কেমন লাগছে। তোমরা সবাই ভালো থেকো। বাইরে খুব বৃষ্টি, এনজয় করো। বৃষ্টির কিন্তু দিনগুলো খুবই ভালো লাগে, যদিও অনেকের অনেক অসুবিধা হয়, ব্যবসা চারিদিকে নষ্ট হয়ে যায়। যাই হোক, ভালো থেকো। পুজো আসছে, সবাই তৈরি হও।